ধন্যবাদ। নদীপথে বইমেলাতে একটা অভিনব আইডিয়া এবং এটি দ্বিতীয়বারের মতো হচ্ছে এবছরও। গত বছর শুরু হয়েছিল এবং আমার মনে হয় যে সারা পৃথিবীতেই বিষয়টি একটি অনন্য সাধারণ এ ধরনের বইমেলা হয়েছে কিনা আমি ঠিক নিশ্চিত নই। আমি এই বইমেলার সাফল্য কামনা করি। এরপরে সকল যারা অংশগ্রহণ করে কবি লেখকরা সকলেই তাদের যার যার বই নিয়ে আসে, বিশেষ করে নতুন প্রকাশিত বইগুলো নিয়ে আসে এবং আমাদের সকলের সুযোগ হয় অন্যদের বইগুলো দেখার। কিছু বই কেনা হয়, বিক্রি হয় এবং লেখকরা তো সবচেয়ে বেশি অন্যের বই কেনে। আমি এই বইমেলার সাফল্য কামনা করি এবং আশা করি যে প্রতি বছর আমাদের এই লেখক শিল্পীদের নৌভ্রমণ এই সম্মিলন চলবে এবং আমাদের বইমেলাও চলবে। সবাইকে ধন্যবাদ। নদীপথে বইমেলা এবং এই কনসেপ্টটি চালু করেছে লোক ছোট কাগজ, যারা প্রতি বছর লেখকদের নৌবিহার আয়োজন করেন এবং এই নৌবিহার হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বাংলাদেশের প্রায় ৩০০ শতাধিক লেখক শিল্পী সংস্কৃতিকর্মী জড়ো হন এই নৌবিহারটি লেখকদের মধ্যে একটি আন্তঃসংযোগ তৈরি করে এবং পারস্পরিক বোঝাপড়া জানাশোনার জন্য এটি খুবই চমৎকার উদ্যোগ। আমি গত বছর এই বইমেলায় নৌবিহারে অংশগ্রহণ করেছি। সেখানে এই বইমেলায়ও আমার লেখা এবং আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানের বইগুলো প্রদর্শিত হয়েছে, বেশ কিছু বইও বিক্রি হয়েছে। এবার লোক দ্বিতীয় বছরের মতো এই উদ্যোগটি অব্যাহত রেখেছে। এই আয়োজনের মধ্যে দিয়ে এখানে যেসব লেখকরা আসেন তারা পরস্পরের মধ্যে তাদের তাদের বইপত্রগুলোকে পরিচিত করবার সুযোগ পান। এটি একটি চমৎকার উদ্যোগ। লোকের এই উদ্যোগটি নদীপথে বই মেলা, এই উদ্যোগটি বহুলভাবে ছড়িয়ে পড়ুক, বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হোক। তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দেই, ভালোবাসা দেই এবং আশা করি তারা এটা বজায় রাখবে, ভবিষ্যতেও এইভাবে এই ভাসমান বইমেলা করবে। এটা তো দ্বিতীয়বারের মতো। আপনার বই কি এই বইমেলাতে দিয়েছেন? হ্যাঁ, আমি যেহেতু নিজেই উপস্থিত আছি, ঘোষণা আগেই ছিল, এজন্য আমার 3টা বই নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ছেলেবেলা সমগ্র, রঙিন সকাল, অর্থাৎ আমার শিশু সাহিত্য। আসলে শিশু সাহিত্য কি? শিশু সাহিত্য সবার সাহিত্য, আর বড়দের সাহিত্য শুধু বড়দের সাহিত্য। এটা কিন্তু বিষয়, ছোটদের লেখা সবাই পড়তে পারে কিন্তু বড়দের লেখা ছোটরা পড়ে না সাধারণত। এই অর্থে এটা সবার জন্যই। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছেলেবেলা সমগ্র এবং আমার বিভিন্ন সময় লেখা যে ছেলেবেলার কাহিনী, গল্প, উপন্যাসগুলো, সেটা নিয়ে আছে রঙিন সকাল। পাশাপাশি আমার একটা উপন্যাস, এটা বড়দের, এটা ছোটদের জন্য নয় মোটেও। এটা হচ্ছে তোমার চোখের জল। এটা একটা থ্রিলার, ভালোবাসা এবং নানা কিছু মিলিয়ে আর কি। আর এটা হচ্ছে ৭১-এর মিলিটারি ভূত। হ্যাঁ, একজন শিশুর কাছে ৭১-এর মিলিটারিরা কী ছিল, একটা ভৌতিক কর্মকাণ্ড তার চোখে, সেটা নিয়ে একটা উপন্যাস এবং এটা পুরস্কারপ্রাপ্ত। এই 3টা বই আমি ডিসপ্লে করেছি। আলহামদুলিল্লাহ, আমার বই নদীপথে বইমেলা এই প্রথম আমি অ্যাটেন্ড করলাম এবং আমরা 2 দিন বা 3 দিন থাকবো। খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আগামীতে ভালো হবে, আরও আমরা ভালোভাবে করতে পারবো। এই বই মানুষজন দেখতেছে, নিচ্ছে, ভালো।